মাঝ আকাশে একটি ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ঠিক আগে একজন পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে শান্ত কণ্ঠে জানিয়েছিলেন তার কো পাইলট প্লেনের পেছনে দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কোনো প্যারাশুট ছাড়াই। Raleigh approach 8002. 8002 Raleigh. My co-pilot just ran out the back of the plane. He just did what now? He just ran out the back of the plane. So you don't have a co-pilot on, you said? No, he just jumped out the back of the plane. Right. অ্যাভিয়েশনের ইতিহাসে কিছু ঘটনা এমন হয় যা শুনলে প্রথমে মনে হবে যেন কোনো হলিউড সিনেমা দেখছি। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই ঘটেছিল। আজ আমরা এমন একটি বাস্তব ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে আপনার অবিশ্বাস আর কৌতূহল সবকিছু একবারে জেগে উঠবে। এই ঘটনাটি 2022 সালের 19 জুলাই নর্থ ক্যারোলাইনার আকাশে ঘটেছিল। একটি রুটিন মিশনে থাকা এক পাইলট কিভাবে একা প্লেনটিকে সামলেছিলেন, কেনই বা 23 বছর বয়সী এক তরুণ কো পাইলট এই চরম সিদ্ধান্ত নিলেন। এই ভিডিওতে আমরা সেই রাতের প্রতিটি মুহূর্তের টাইমলাইন দেখব, শুনব সেই ঠান্ডা করে দেওয়া এটিসি অডিও এবং জানব তদন্তকারীরা এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি কারণ খুঁজে পেয়েছিলেন। প্লেনটি ছিল একটি ছোট টুইন ইঞ্জিন টার্বোপ্রপ কার্গো এয়ারক্রাফট, নাম কাসা C212। কলসাইন ছিল শেডি 02। এটি মূলত র্যাম্পার্ট এভিয়েশন দ্বারা পরিচালিত, যারা ইউএস মিলিটারিকে ট্রেনিং সাপোর্ট দেয়, বিশেষ করে স্কাই ডাইভিং অপারেশনের জন্য। সেদিনের মিশন ছিল খুব সাধারণ, রেফার্ডের কাছে একটি ড্রপ জোন থেকে কয়েকটি স্কাই ডাইভিং জাম্প করানো। ককপিটে ছিলেন দুজন, এক ক্যাপ্টেন PIC পাইলট ইন কমান্ড, একজন অভিজ্ঞ, শান্ত এবং মাথা ঠান্ডা রাখা পাইলট। দুই কো পাইলট চার্লস হিউ ক্রুকস, মাত্র 23 বছর বয়সী, হাসি খুশি কিন্তু তুলনামূলকভাবে নতুন, এবং তার কাছে এটি ছিল খুব গুরুত্বপূর্ণ একটি ফ্লাইট। প্রথম দুটি জাম্প সফলভাবে শেষ। তৃতীয় ব্যাচকে তোলার জন্য প্লেনটি রেফার্ড ওয়েস্ট এয়ারপোর্টের দিকে নামছিল ফাইনাল অ্যাপ্রোচ। কো পাইলট ক্রুকস তখন কন্ট্রোলে। সবকিছু ঠিকঠাকই চলছিল যতক্ষণ না প্লেনটি রানওয়ের কাছাকাছি আসে। উইন্ডশেয়ার এবং সামান্য টার্বুলেন্সের মধ্যে শেষ মুহূর্তে প্লেনটি যেন একটু বেশি নিচে নেমে গেল। ট্রি লাইন পার হতেই ডান দিকের মেইন ল্যান্ডিং গিয়ার রানওয়ের আগেই মাটিতে আঘাত করল। প্লেনটি বাউন্স করে উপরে উঠে গেলেও ল্যান্ডিং গিয়ারটি তার গোড়া থেকে ছিঁড়ে গেল। সম্পূর্ণ ডান দিকের গিয়ারটি রানওয়ের উপরেই পড়ে রইল। ক্যাপ্টেন দ্রুত কন্ট্রোল নিলেন, প্লেনকে স্টেবিলাইজ করলেন। জরুরি অবস্থা ঘোষণা করা হলো। ক্যাপ্টেনের সিদ্ধান্ত, অপেক্ষাকৃত লম্বা রানওয়ে ও ভালো সুবিধার জন্য রালি দারাম ইন্টারন্যাশনাল RDU বিমানবন্দরে ডাইভার্ট করা হবে। কিন্তু ককপিটের ভেতরের আসল বিপদটা তখনও শুরু হয়নি। আসন্ন ভয়াবহতার চাপে কো পাইলটের মন তখন এক অন্ধকার পথে হাঁটা শুরু করেছে। RDU এর দিকে প্লেন উঠছে। এটিসি গ্রাউন্ড ইমার্জেন্সি সার্ভিস সবার সাথে সমন্বয় চলছে। ক্যাপ্টেন অত্যন্ত পেশাদারিত্বের সাথে পুরো পরিস্থিতি সামলাচ্ছেন, কিন্তু তার পাশে কো পাইলট ক্রুকস তখন দৃশ্যতই বিপর্যস্ত। নিজের ভুল মনে করে তিনি নিজেকেই দোষ দিচ্ছিলেন। আই মেসড ইট আপ, এই কথাটি বারবার বলছিলেন। ক্যাপ্টেনের মতে ক্রুকস একদম চুপ হয়ে গিয়েছিলেন, মুখ ফেকাসে, হাত কাঁপছিল। কিন্তু হঠাৎ সেই চরম মানসিক চাপের মধ্যে ক্রুকস এমন একটি পদক্ষেপ নিলেন যা পরিস্থিতিকে কেবল ট্র্যাজেডিতেই পরিণত করেনি, গোটা এটিসিকে স্তব্ধ করে দিয়েছিল। প্লেন তখন কিছুটা টার্বুলেন্সের মধ্যে। হঠাৎ ক্রুকস তার ককপিটের পাশের জানালাটি খুলে দিলেন, বললেন, ফিলিং সেক। ক্যাপ্টেন ভেবেছিলেন হয়তো বমি পাচ্ছে। এরপর ক্রুকস বললেন, আই নিড সাম এয়ার, আর সিট ছেড়ে উঠে দাঁড়ালেন। ক্যাপ্টেন তখন ব্যস্ত ছিলেন এটিসি থেকে নতুন হেডিং নিতে, আর ঠিক তখনই ককপিটে নেমে এলো এক অদ্ভুত, অস্বাভাবিক নীরবতা। ক্যাপ্টেন পেছন ফিরে দেখলেন ক্রুকসের সিট খালি, প্লেনের পেছনের র্যাম্পটি ডোর খোলা, আর মানুষটি নেই। এরপরই ঘটে অ্যাভিয়েশনের ইতিহাসে এক বিরল মুহূর্ত। ক্যাপ্টেন অত্যন্ত শান্তভাবে নিজেকে শতভাগ সামলে নিয়ে এটিসিকে সেই কথাটি বললেন যা গোটা কন্ট্রোল টাওয়ারকে স্তব্ধ করে দেয়। ক্যাপ্টেন এখন একা। একজন মানুষকে হারানোর চরম মানসিক আঘাত এবং একটি গুরুতর জরুরি অবতরণের চাপ, সবকিছু তাকে একাই সামলাতে হলো। তিনি আর ডিইউ এর এটিসির সঙ্গে কথা বলে গিয়ারলেস ল্যান্ডিংয়ের প্রস্তুতি নিলেন।
চূড়ান্ত পেশাদারিত্বের সঙ্গে প্লেনটিকে তিনি রানওয়ের ঘাসে নামালেন। টাচডাউনের সময় ডান দিকটি ভেঙে পড়ল, কিন্তু প্লেনটি শেষ পর্যন্ত থেমে গেল। পাইলট সামান্য আঘাত পেলেন, কিন্তু জীবিত। ক্যাপ্টেন নিরাপদে নেমে আসার পরপরই ওয়েক কাউন্টির আশেপাশে চার্লস হেউ ক্রুকসের জন্য তাৎক্ষণিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তার নিথর দেহ উদ্ধার করা হলো। তদন্তভার নিল এনটিএসবি, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। প্রশ্ন ছিল একটাই, এই ঝাঁপ দেওয়া কি ইচ্ছাকৃত ছিল নাকি এটি একটি দুর্ঘটনা? এনটিএসবি এর তদন্তে উঠে এলো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। মানসিক অবস্থা। কো-পাইলট হার্ড ল্যান্ডিংয়ের পর চরম মানসিক চাপে ছিলেন। অতীত রেকর্ড বলছে তিনি ছোটখাটো মানসিক চাপেও তীব্র আবেগময় প্রতিক্রিয়া দেখাতেন। দুর্ঘটনা নাকি আত্মহত্যা? এনটিএসবি সরাসরি এটিকে আত্মহত্যা বলেনি। তারা বলেছে কো-পাইলট র্যাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার এক্সিট সিদ্ধান্ত নিয়েছিলেন এবং র্যাম্পে কাজ করার অভিজ্ঞতার অভাবে পায়ের ভারসাম্য হারিয়ে ফুটিং লস্ট প্লেন থেকে পড়ে গিয়েছিলেন। এটি ছিল একটি আনসেফ ডিসিশন। প্রবেবল কজ, সম্ভাব্য কারণ হিসেবে এনটিএসবি উল্লেখ করল উইন্ডশেয়ারের কারণে হার্ড ল্যান্ডিং, গিয়ার ভেঙে যাওয়া এবং কো-পাইলটের সিট ছেড়ে র্যাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত, যা শেষ পর্যন্ত প্লেন থেকে পতনের কারণ হয়। ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা রিপোর্ট নয়, এটি হিউম্যান ফ্যাক্টরের একটি অসাধারণ উদাহরণ। একজন নতুন অভিজ্ঞতাহীন কো-পাইলটের উপর দোষ, মানসিক চাপ এবং প্যানিক সবকিছু মিলে এক চরম পরিস্থিতি তৈরি করেছিল। 1 সেকেন্ডের একটি ভুল সিদ্ধান্ত এক ট্র্যাজেডি ডেকে আনল। চার্লস হেউস ক্রুকসের হঠাৎ নিখোঁজ হওয়া আকাশে আজও এক রহস্যের গল্প হয়ে আছে। জীবনের চরম চাপের মুখে মানুষের মানসিক স্থিতিশীলতা কত জরুরি, এই ঘটনা আমাদের সেই কঠিন শিক্ষাই দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার ভাবনা জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।